আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন আরেকটি সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা দেখব সেটা হলো প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনভার্সন। এই অ্যাড তৈরি করব। সো আমরা গত কয়েকটি ক্লাসে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক এরকম অ্যাড তৈরি করছিলাম এবং আগামী ক্লাসগুলোতে আমরা পরবর্তী যে অ্যাডগুলো আছে এগুলো তৈরি করব। সো তার আগে একটু বলে নেব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। চাইলে আমার ফেসবুক পেজটাকে একটা লাইক দিয়ে আসতে পারেন, Engr.romansarkar, এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি। সো আমরা আজকে দেখব প্রোডাক্ট ব্র্যান্ডিং এই টাইপের অ্যাড। আবারও বলে নিচ্ছি যে আমরা অ্যাড চাইলে কিন্তু দেখা যায় যে আগের অ্যাডগুলো যেমন দেখেছিলাম ট্রাফিক, সেলস, লিডের ক্ষেত্রে অনেকগুলো অপশন ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু ক্যাম্পেইন মাত্র দুটি টাইপের করা যাবে। একটি বড় হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অ্যাড অ্যাক্রস দ্য ওয়েব, আর একটি বলা হচ্ছে রিচ অ্যান্ড এঙ্গেজ ভিউজ। হ্যাঁ, সো আমরা আজকে যেটা করব, আজকে আমরা ডিসপ্লের এই অ্যাডটি করব এবং পরবর্তী আমাদের আগামী যে সেশন আছে ওটাতে হয়তো আমরা ভিডিও রিচ এঙ্গেজ এটা নিয়ে কাজ করব। সো আমরা তার জন্য যেটা করলাম, আমাদের প্রথমে ক্যাম্পেইনটা সেট করলাম এবং ওই ক্যাম্পেইনে আমরা ডিসপ্লে অ্যাডের সেই অপশনটা সেট করলাম। আবারও সেই আগের মতোই আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দিলাম, জাস্ট ক্লিক করি। এরপরে অ্যাজ ইট ইজ আমাদের আগের মতোই প্রোডাক্ট ব্র্যান্ডিং, আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, টার্গেট কান্ট্রি দিতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে, এবং আমাদের এখানে একটা বিডিং আছে, যদিও এটা ডিফল্ট। স্ট্র্যাটেজি কেন কি বলছে দেখুন, এখানে পড়ে নিতে পারবেন। দ্য বিডিং স্ট্র্যাটেজি ইউজড এঙ্গেজ অ্যাজ কস্ট পার এঙ্গেজমেন্ট। তো এটা কস্ট পার এঙ্গেজমেন্টের জন্য এইটি তৈরি করা। সো আমাদের এটা চেঞ্জ করার কোনো ওয়ে নেই। এখন আমাদের ইচ ডে কস্টিং কত আছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে এবং আমাদের টার্গেটটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, আমরা কাদেরকে টার্গেট করছি সেই টাইপের। তো আমরা টার্গেট করছি বিশেষ করে ওয়েবসাইট, এমবেডেড ভিডিও, এই টাইপগুলোতে। সো আপনাদের যেটাতে টার্গেট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ওকে, সো আবারও সেই একইভাবে একটি অ্যাড গ্রুপ দিতে হবে, কাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি ওই অডিয়েন্সগুলোকে এখানে সেট করতে হবে। ডেমোগ্রাফি, কোন কোন এইজের পিপলকে এটা দেখাইতে চাচ্ছি, কোন জেন্ডারকে দেখাইতে চাচ্ছি, যেটা আমরা পরবর্তীতে আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারবো। সেম জিনিসটা আমাদের সবগুলা অ্যাড সেশন শেষ হওয়ার পরে আমরা এইগুলা দেখব যে জেন্ডার, এজ এগুলো কিভাবে অ্যাড করতে হয়। সো আপনারা চাইলে এই অ্যাড এখানে করতে পারেন। এরপরে আমার অ্যাড গ্রুপের জন্য বাজেট কত, আমি অ্যাড গ্রুপের জন্য বাজেট $5 দিলাম। এখন এখানে আমার অ্যাড তৈরি করতে হবে। ওকে, সো অ্যাড তৈরি করার জন্য আমরা এখানে, এটা একটি স্মার্ট টাইপের অ্যাড, আপনারা অ্যাডটি দেখলে বুঝতে পারবেন। সো আমরা প্রথমে কি করব, একটি আমার অ্যাডের জন্য লোগো লাগবে। তো চলুন আমাদের লোগো অ্যাড করে নিই। আপনাদের অনেকের মনে হতে পারে যে এগুলো তো অনেকটাই একই রকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো অনেকটাই একই রকম, কিন্তু তারপরে অনেক তফাৎ আছে। যদিও একই রকম কিন্তু তফাৎ আছে। সো এটা একটা বিষয়, আপনারা সেটা বুঝতে পারবেন আস্তে আস্তে। আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ আছে। ঠিক আছে, এখানে লোগো অ্যাড করে নেবেন। আমি লোগো অ্যাড করে নিচ্ছি। লোগো ক্লিক ইউআরএল, কেউ যদি লোগোতে ক্লিক করে তাহলে একটা ইউআরএল এ যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে সেটাও সেট করে নিতে পারেন। ওকে, এই যে দেখুন। আচ্ছা, চাইলে একটি কার্ড সেট করে দিতে পারেন ইমেজ গ্যালারি থেকে, বা ভিডিও কার্ড, আপনার যে ভিডিও আছে সেই ভিডিও কার্ড অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেখুন অনেকটা স্মার্ট লাগছে। কেউ যদি এখানেও ক্লিক করে তাহলেও সেটা ও চলে যাবে আমাদের ওয়েবসাইটে। কেউ যদি এখানে ক্লিক করে তাও আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এরপরে এখানে আপনি আপনার মেসেজ যেটি সেটি লিখতে পারেন যে আপনি কি দিতে চাচ্ছেন। যেমন ধরেন ডিজিটাল আমরা দিলাম ডিজিটাল বিজনেস সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ। আমরা এটা দিলাম, এটা মানুষকে দেখানোর জন্য, এবং এটি মানুষ এখান থেকে দেখতে পারবে। এবং আপনারা চাইলে আরো মেসেজ অ্যাড করতে পারেন। কল অ্যাকশনে আপনারা কল অ্যাড করতে পারেন। দেখুন আমাদের কিন্তু কল অ্যাকশন আছে। কল অ্যাকশনে আপনারা চাইলে কি করতে পারেন, আমি দিলাম ভিজিট আস, যে আমাদের সঙ্গে ভিজিট করার জন্য বা আমাদের সঙ্গে যোগদান করার জন্য আমরা দিয়ে দিলাম এটা।
এবং এটা চাইলে আপনারা কিন্তু চেঞ্জ করেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই বা কোনো ইস্যু নেই। সো আমরা এই সবগুলো অ্যাড করলাম, আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা একটা নেম দিতে হবে, আমরা একটা নেম দিলাম, এটা ডিসপ্লে অ্যাডস, এটির নেম দিলাম। আমাদের কাজ মোটামুটি যা যা প্রয়োজন ছিল এটা কমপ্লিট হয়েছে। আমরা এখানে প্রথমে কি দিয়েছি, একটি মেসেজ দিয়েছি, কালেকশন বাটন আর একটি মেসেজ। আমরা এই মেসেজটি ডিলিট করে দিই, প্রবলেম নেই। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো মেসেজ নিতে পারেন, এখানে চাইলে আরও অনেকগুলো অ্যাকশন নিতে পারেন। এই যে দেখুন আলাদা আলাদা পেজে কিন্তু এগুলো তখন দেখাবে। ওকে, সো আমরা একটু দেখি বিভিন্ন সাইজে এটা দেখতে কেমন লাগে। তো তার জন্য দেখুন বিভিন্ন সাইজ অফ কম্পিউটার বলেন, মোবাইল ডিসপ্লে, এগুলোতে দেখতে কেমন লাগে সেটা এখানে দেখা যাচ্ছে। দেখুন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি অনেক ওয়েবসাইটে কিছু অ্যাড আছে একটু ওয়েডের দিক থেকে অনেক বড়, কিছু আছে হাইডের দিক থেকে বড়। সো এটা সেই টাইপের একটি অ্যাড। দেখুন এটা হলো 790 এবং ইন্টু 70 এই সাইজ, এবং এটা কিন্তু 490 ইন্টু 70 সাইজের, এবং এইগুলো কিন্তু আলাদা আলাদা সাইজের। তো আপনারা চাইলে কিন্তু এরকম কি করতে পারেন, স্মার্ট টাইপের অ্যাডও তৈরি করতে পারেন। সো আমরা জাস্ট কি করব, ক্যাম্পেইনটা আমরা অ্যাড তৈরি করেছি, ওকে দিই। আপনারা চাইলে এখানে কিন্তু কয়েকটা অ্যাড তৈরি করতে পারেন। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রথমে আমরা একটা অ্যাড দেখলাম শুধু ডিসপ্লেতে শো হচ্ছিল, দ্বিতীয়বারে আরেকটা অ্যাড দেখলাম সেটা শুধু সার্চে শো হচ্ছিল, এইবার যে অ্যাডটা দেখলাম, তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় একটি মাত্র অ্যাডের মাধ্যমেই কিন্তু আমি পৌঁছে যেতে পারছি। সো এগুলো হলো স্মার্ট টাইপের অ্যাড। আস্তে আস্তে আমরা এই স্মার্ট টাইপের অ্যাড দেখছি এবং পরবর্তীতে আরও স্মার্ট টাইপের অ্যাড দেখব। এবং ক্যাম্পেইন আমাদের যখন সবগুলো অ্যাড ক্যাম্পেইন আমরা দেখা কমপ্লিট করব, ওই পর্যায়ে আমরা যেটা করব, আমরা এই পুরো ড্যাশবোর্ড সম্পর্কে জানবো, সেটিংস সম্পর্কে জানবো, ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে জানবো। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আবারও বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই থামস আপ, সাবস্ক্রাইব করবেন। একই সাথে এই ভিডিওটি মানুষের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে মানুষের মধ্যে শেয়ার করবেন। আমি চাই আপনাদেরকে কিছু একটা শেখাতে, যেটা আপনারা অবশ্যই নিজের কাজে লাগাইতে পারেন, প্রফেশনে লাগাইতে পারেন, চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী কোনো সেশনে। আসসালামু আলাইকুম।